গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনারা জানেন যে আগে অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেত, কিন্তু বেশ কিছুদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের এই ওয়েবসাইটটিকে বন্ধ রাখা হয়েছিল এবং তার ফলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে আর চেক করা যাচ্ছিল না। কিন্তু বর্তমানে আবার নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটটিকে ওপেন করা হয়েছে এবং সেখানে নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো আমরা হয়তো ভেবেছিলাম যে এই ওয়েবসাইটটিকে মেনটেনেন্স করা হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক আগের মতো ওয়েবসাইটটিকে রাখা হয়েছে, কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে এই ওয়েবসাইটের যে ওয়েব লিঙ্ক বা ইউআরএল ছিল, সেই ইউআরএলের মধ্যে পরিবর্তন করা হয়েছে। যেটা আগে ওয়েবসাইটের ইউআরএল ছিল কৃষকবন্ধু.net, সেটিকে এখন বর্তমানে করা হয়েছে কৃষকবন্ধু.wb.gov.in। শুধুমাত্র এই পরিবর্তনটুকুই করা হয়েছে, তাছাড়া বাকি সমস্ত কিছুই আগের মতোই ঠিকঠাক রয়েছে বা একই অবস্থায় রয়েছে। তো এই নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাতে চলেছি। তো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। এজন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে কৃষকবন্ধু.wb.gov.in লিখে সার্চ করবেন। তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন। এই পেজে আসার পর এখানে বিভিন্ন রকম ট্যাব দেখতে পাবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত, তারপর রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এবং তারপর রয়েছে কৃষি বিভাগ, এবং তারপর রয়েছে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি, এবং তারপরে রয়েছে কোঅপারেটিভ ব্যাংক, এবং সর্বশেষ রয়েছে হেল্পলাইন। তো এগুলি মোটামুটি আগের মতো সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, কোনো রকম চেঞ্জেস এখানে করা হয়নি। তো আমরা এই নতুন পদ্ধতিতে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় সেটি এখন দেখে নেব। তো তার জন্য আপনি সিম্পলি এই নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে ট্যাবটি রয়েছে, সিম্পলি এই ট্যাবটির উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। পরবর্তী পেজে এখানে আপনি ঠিক আগের মতো ইন্টারফেস দেখতে পাবেন, এখানেও কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি। তো এখান থেকে আপনি প্রথমত সিলেক্ট অপশান থেকে আপনি যে কোনো একটি অপশানকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আগের মতোই দেখতে পাচ্ছেন ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে। এগুলিও ঠিক আগের মতোই রয়েছে, কোনো রকম এখানেও কোনো পরিবর্তন করা হয়নি। তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশানকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভোটার কার্ডের মাধ্যমে স্ট্যাটাসটি চেক করব, সেই জন্য ভোটার কার্ড অপশানটিকে সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে আইডি কার্ড নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর আপনি আই অ্যাম নট এ রোবট এই বক্সটির উপর টিক চিহ্ন দিয়ে দেবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে এখানে যেটি লেখা থাকবে, অর্থাৎ এখানে দেখুন রয়েছে বাস লেখা রয়েছে। তো যতগুলি ছবির মধ্যে বাস রয়েছে সেই সমস্ত ছবিগুলোতে আপনাকে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিতে হবে এবং তারপর আপনি এখানে সিম্পলি ভেরিফাই বাটনটির উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই চেকবক্সটি ভেরিফাই হয়ে যাবে এবং তারপর সিম্পলি আপনি এই সার্চ বাটনের উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে কৃষক বন্ধুর স্ট্যাটাসগুলি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক আগের মতোই আপনার সামনে এই পেজটি ওপেন হয়েছে। তো এখানে আমরা আগে যেমন দেখতে পেতাম ঠিক সেইভাবে সমস্ত তথ্য এখানে দেখানো হয়েছে। তো এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন একেডি আইডি এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এবং তারপর এখানে কৃষকের ভোটার কার্ডের নাম্বার, এবং তারপর এখানে কৃষকের আধার কার্ডের নাম্বার, এবং তারপর এখানে ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম, এবং তারপর এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং কত পরিমাণ জমি এই কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করা রয়েছে সেটিও এখানে আপনি দেখতে পাবেন, এবং সর্বোপরি স্ট্যাটাসটি কোন অবস্থায় রয়েছে সেটিকেও এখানে দেখতে পাবেন যে এই কৃষকের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড রয়েছে, এবং এখানে ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন ট্রানজাকশান সাকসেস লেখা রয়েছে। অর্থাৎ এই কৃষকের 2025 সালের খরিফ সিজনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে বা ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করার পদ্ধতিটিও আগের মতোই রাখা হয়েছে এবং
সমস্ত তথ্য এখানে ঠিক আগের মতোই দেখানো হয়েছে। তো আপনারা অবশ্যই স্ট্যাটাসগুলিকে চেক করে দেখে নেবেন যে আপনাদের সমস্ত তথ্য এখানে ঠিকঠাক রয়েছে কিনা এবং আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ রয়েছে কিনা বা কোন অবস্থাতে রয়েছে। তো এখানে যদি আপনারা দেখেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকম মিসম্যাচ বা মিসিং বা কোনো রকম প্রবলেম রয়েছে, তাহলে অবশ্যই আপনারা কৃষি দপ্তরের অফিসে অর্থাৎ এডিও অফিসে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের প্রবলেমগুলিকে সলভ করে নেবেন। তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া থেকে আপনারা বঞ্চিত থাকবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে কৃষক বন্ধুর প্রকল্পের ওয়েবসাইটটি আবার পুনরায় চালু করা হয়েছে এবং সেখানে ঠিক আগের মতোই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসগুলিকে চেক করা যাচ্ছে। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদেরকে শেয়ার করার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।